ষাটোর্ধ্ব বয়সী অসুস্থ মায়ের মুখে ভালো খাবার তুলে দেওয়ার স্বাদ থাকলেও সেই সাধ্য নেই মেয়েদের। উন্নত চিকিৎসা, ভালো খাবার তো দূরের কথা, অভাবের কারণে কোনো দিন দুবেলা দুমুঠো খাবারই তুলে দিতে পারেন না বৃদ্ধা মায়ের মুখে। এমন অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মেয়েরা। মারে মারে করে কতটা দিন কত কষ্টতে আছি, কত কষ্ট করে নিজে চলতে আছি, মারলে তাই একটু ডাক্তার দাম দেওয়াইতে পারি না, অনেক কষ্ট করে চলাফেরা করতে আছি, নিজেরাই খাইতে পারি না। নদী ভাঙনের কবলে পড়ে বেশ কয়েকবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন ভোলা বেদুরিয়া ইউনিয়নের এই পরিবারটি। এর মধ্যে ৩ বার ব্রেন স্ট্রোক করে দীর্ঘ ১৫ বছর যাবৎ শয্যাশায়ী হয়ে পড়েন নূরজাহান। ৭ বছর আগে মারা গেছেন তার স্বামী মতলব ব্যাপারী। আপন বলতে ৭ মেয়ে থাকলেও তাদের সাধ্য নেই অসুস্থ মায়ের চিকিৎসা করানোর। তাই অন্য সন্তানেরা ভরণ পোষণের দায়িত্ব না নিলেও বড় মেয়ে লিলির কাছেই ঠাঁই হয় বৃদ্ধা নূরজাহানের। নিজে কষ্টতে আছি, বলেন করে না, কামাইতে না, নিজে দেয় না, খাওয়ান দেয় না, কিছু দেয় না, খাইতে পারি না, চলতে আছি কি আর। অর্থের অভাবে চিকিৎসা না করায় ধীরে ধীরে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেন বৃদ্ধা নূরজাহান। সেই সাথে বয়সের ভারে কমেছে স্মৃতিশক্তি, চোখেও ঠিকভাবে দেখতে পান না কাউকে। বেশিরভাগ সময় বিছানায় শুয়ে বসে দিন পার করতে হয় তার। নিজের তেমন সামর্থ্য না থাকলেও অসুস্থ মায়ের দেখভালে সাধ্যমতো চেষ্টা করেন বড় মেয়ে লিলি। আমি অসুস্থ আছি, আমার বাড়ি ঘর নদী ভেঙে গেছে, আমরা খাই সরে, তখন আমরা মায় আমার কাছেই থাকে, ঠিক আছে। কারণ আমার বোনেরা তো আর খেয়াল নিতে পারে না, এরা অসুস্থ আছে, খেয়াল নিতে না, তা আমি আমার মার দায়িত্ব নেই। বসত ভিটা হারিয়ে ঋণের বোঝা কাঁধে নিয়ে নিজ গ্রাম ছেড়ে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন মেজো মেয়ে জ্যোৎস্না। মাঝে মাঝে মাকে দেখতে আসেন তিনি, কিন্তু তারও সাধ্য নেই মায়ের চিকিৎসা করানো বা ভালো খাবার খাওয়ানোর। বাড়িঘর দেখলে লাগবে না, কলজা ছিঁড়ে যখন কি আর বাড়িঘর ভরে দিব, বই একটা ছিল এটাও গেছি কত কষ্ট করে আজ 2 দিন আয়, আবার তার 4 দিন আয় গেছি সায়, আবার আজ হিরে বাইরে আসছি কই যাক সায় যাই, ঢাকার দিকে আমি গিয়ে কই করছে কই একটু সায়। তাই তো মায়ের চিকিৎসা করাতে সরকার ও বিত্তবানদের কাছে সাহায্য আকুতি জানান তিনি। আল্লাহ তো তুমি কুলে না যে মারে চিকিৎসা চালাম, মারে খাওয়া মুখে দিয়ে আমার একটু সহযোগিতা করতো, তাহলে আমরা মার চিকিৎসা চালিতাম। এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকেও কোনো আর্থিক সহযোগিতা পাননি বলে দাবি অসহায় পরিবারটির। আমরা আছি, আমার মারলে আমার একটা ভাই নেই, আমরা 7টা বোন, আসি বছর, আমার আব্বাটা মারা গেল এত বছর, তাও চায় না একটু, একটা এলাকার মেম্বার চেয়ারম্যান একটু কোনো কিছু দেয় না। অভাব অনটনের সংসারে যেখানে নিজেরাই না খেয়ে দিন পার করে, সেখানে অসুস্থ শাশুড়ির চিকিৎসা করানোর সামর্থ্য নেই মেয়ের জামাইয়ের। সমাজের বিত্তবানদের কাছে শাশুড়ির চিকিৎসার জন্য সাহায্য কামনা করেন তিনি। 15 বছর আগে আমি মানুষ, আমি কামাই দিদি নাই, নিজে চলতাই না, আমার শাশুড়ি বেলা করে খাওয়ার লিগিয়া আমি দিতে পারি ভালো ভেবে ভালো ছিল করতো, তাহলে আমরা খাওয়া দিতে করতাম ভালো।